আজকে তোমরা লুকটা দেখো। আমি প্রথমে পিক্সি টোনার দিয়ে মুখে প্রিপারেশনটা শুরু করেছি, ফেসের প্রিপারেশন। তোমরা অন্য কোনো টোনারও ইউজ করতে পারো। এরপরে আমি ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়েছি, যে কোনো ওয়াটার বেস ময়েশ্চারাইজার তোমার সামারের সময় লাগাতে পারো। আমি মেকআপটা সামারে করেছি, তো ওয়াটার বেস ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়েছি পিএসসি। তারপরে আমি আই বেসটা ক্রিয়েট করছি রিকোডেরই একটা কনসিলার দিয়ে, লাইট কনসিলার দিয়ে পাউডার দিয়ে সেট করে নেওয়ার পর তারপর আমি আপার ক্রিজটাতে একটা লাইট ব্রাউন কালার নিয়ে ব্লেন্ডিং করছি কাট ক্রিজটা, ফুল কাট ক্রিজের শেপটা দেওয়ার জন্য। তার থেকে একটু ডিপ কালার নিয়ে আরো একবার ওই আউটার আপার লাইনের মধ্যে আপার ক্রিজটাকে আরো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি কাট করে নিয়েছি রিকোডেরই ওই কনসিলারটা দিয়ে, আইয়ের ওপরে কাট করে নিয়েছি। তারপরে ওটাকেও আমি পাউডার দিয়ে সেট করে নিয়েছি ড্যাব করে। এরপরে হোয়াইট কালার, ইনার কর্নারে হোয়াইট কালার ফার্স্ট, দেন লাইট ব্রাউন, দেন ডিপ ব্রাউন অ্যান্ড অল্প সামান্য পরিমাণে ব্ল্যাক কালার নিয়ে সুন্দরভাবে ওটাকে ব্লেন্ড করে দিয়ে লিটের একটা লাইটি কসমেটিক্সের একটা গ্লিটার নিয়ে, গোল্ডেন গ্লিটার নিয়ে আমি লিডটাকে আরো এনহ্যান্স করার জন্য সুন্দরভাবে সেট করে নিয়েছি। এরপর আমি চলে গেছি আইব্রোতে। আইব্রোটা রেডি করে নেওয়ার পর আইব্রো পোমেড দিয়ে, তোমরা যে কোনো আইব্রো পোমেড দিয়ে আইব্রোটা করতে পারো। তারপরে আমি ওর রিকোডেরই একটা প্যালেট থেকে, কনসিলার প্যালেট থেকে, ওর থেকে স্কিন টোনের থেকে আরো দুটো ডার্ক স্কিন টোন নিয়ে ওর স্কিনটাকে আমি কারেকশন করে নিয়েছি আর সুন্দরভাবে ড্যাব করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে রিকোডেরই ওই প্যালেটটা থেকেই ওর থেকে একটা লাইট শেড নিয়ে আমি ফাউন্ডেশন হিসাবে ইউজ করেছি। তবে তার আগে আমি নাইকার হাইলাইট, লিকুইড হাইলাইটার নিয়ে ওর হাইলাইট জোনে হাইলাইটার লাগিয়ে নিয়েছি, যাতে মেকআপটা আরো সুন্দর লাগে। মণিপুরি ব্রাইডাল লুকটার জন্য আমার যেই স্টেপগুলো মনে হয়েছে আমি নিজের মতো করে করেছি। তোমাদের যদি ভালো লাগে, তোমরা না ভালো মনে হয়, তোমরা ওই নাইকার লিকুইড কনসিলার স্টেপটা স্কিপও করতে পারো। খুব ভালো করে ব্লেন্ডিং করে নেবে ফাউন্ডেশনটা, নেক, ইয়ার, অল ওভার ফেস সুন্দরভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আমি রিকোডেরই একটা হাইলাইটার দিয়ে হাইলাইটিং জোনে হাইলাইট করে নিচ্ছি সুন্দরভাবে। যত তোমরা ব্লেন্ডিং করবে মেকআপটা খুবই ফ্ললেস হবে আর স্টেও করবে অনেকক্ষণ। তারপরে পাউডার দিয়ে মেকআপটা সেট করে নিয়েছি। পাউডার দিয়ে মেকআপটা সেট করে নেওয়ার পর আমি ওয়াটার লাইনে হোয়াইট জাম্বো কাজল লাগিয়ে নিয়েছি। তারপরে লাইনের নিচে লোয়ার ল্যাশ লাইনে আমি লাইট ব্রাউন, ডিপ ব্রাউন অ্যান্ড ব্ল্যাক কালার নিয়ে সুন্দরভাবে সেট করে নিয়েছি যাতে ক্রিজটা কভার হয়ে যায়। তারপরে পোজেরই একটা এইচডি ব্রোঞ্জার নিয়ে আমি ফেসে কাট করে নিয়েছি। তারপরে নোজ কন্ট্রোল করে নিয়েছি। নোজ কন্ট্রোলটা ভীষণভাবে জরুরি ফেসটাকে সুন্দর একটা শেপ দেওয়ার জন্য। তারপরে যথারীতি আমি মাস্কারা লাগিয়েছি, লিপস্টিক লাগিয়েছি। ওই স্টেপগুলো স্কিপ হয়ে গেছে, ভিডিওতে আর দেখানো হয়নি, তো পরের বারে অবশ্যই আমি এটা তোমাদের দেখানোর চেষ্টা করব। তারপরে ম্যাকের একটা সেটিং পাউডার নিয়ে ম্যাক 25 সেটিং পাউডার নিয়ে আমি ফেসটাকে সুন্দরভাবে সেট করে নিয়েছি। আর আই ম্যাজিকের ব্লাশার আর আই ম্যাজিকের হাইলাইটার আমি আজকে ইউজ করে নিয়েছি। এবং সবশেষে ম্যাকেরই একটা সেটিং স্প্রে দিয়ে মেকআপটাকে পুরোপুরি সেট করে নিয়েছি। তারপরে কেমন লুকটা আসছে তোমরা নিশ্চয়ই দেখবে। আমার এফবি পেজ সোনালী চক্রবর্তী আর আমার ইনস্টাগ্রামের আইডি হলো সোনালী.চক্রবর্তী 505523। ভালো যদি লাগে অবশ্যই আমার পেজগুলো আর ইনস্টা আইডিটা ফলো করো আর আমার ইউটিউব চ্যানেলটা দেখো পরবর্তী ভিডিওগুলোর জন্য। আর থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। বাই বাই, খুব ভালো থেকো তোমরা আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো।